ইউটিউব অ্যাপ্লিকেশনের ভেতর সম্পূর্ণই একটি নতুন ফিচার আসছে এবং সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দ্যাটস ওয়াই প্রথমত আমি ইউটিউব অ্যাপ্লিকেশনের ভেতর এন্ট্রি নিয়ে নিচ্ছি। তো এখানে এন্ট্রি নেওয়ার পর আমার এখানে অনেকগুলো ভিডিও আসছে। তো এখান থেকে আমি এই ভিডিওটি ওপেন করছি। যে কোনো একটি ভিডিও আপনি ওপেন করবেন। তো এটি লোড নিচ্ছে, লোড নেওয়ার পরে আপনি নতুন একটি ফিচার দেখতে পারবেন। তো এখান থেকে আপনি দেখতে পারবেন যে হচ্ছে আপনাদের লাইক বাটন রয়েছে, ডিসলাইক বাটন রয়েছে, তারপর হচ্ছে শেয়ার, ডাউনলোড অ্যান্ড ক্রিয়েট। এই ক্রিয়েট অপশনটি সম্পূর্ণ কিন্তু একটি নতুন একটি ফিচার বাংলাদেশে এবং ইন্ডিয়াতেও এটি অলরেডি রয়েছে। তো এই ফিচারটি অ্যাকচুয়ালি কাজ কী আমরা অনেকেই জানি না। দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ বাংলায় তৈরি করতেছি। তো ফার্স্টলি আমরা এই ক্রিয়েট অপশনের ওপর ক্লিক করতেছি। তো ক্রিয়েট অপশনের ওপর ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন সম্পূর্ণ শর্ট ভিডিওর মতো একটি পেজ ওপেন হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমরা যে শর্ট ভিডিও যেভাবে আপলোড করি, তো এই ক্রিয়েট অপশনের কাজটাও ঠিক ওই রকমই, তবে একটু ডিফারেন্ট। তো কোন দিক থেকে ডিফারেন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ধরুন আমি যে ভিডিও থেকে আমি এই ক্রিয়েট অপশনটিতে ক্লিক করেছি, সেই ভিডিওর যে সাউন্ডটি রয়েছে অ্যাকচুয়ালি ওই ভিডিওর সাউন্ডটি দিয়েই আমরা যে কোনো প্রকার ভিডিও বা শর্ট ভিডিও আমরা তৈরি করতে পারবো, যেমনটা আমরা টিকটক অ্যাপ্লিকেশনের ভেতর করে থাকি ইউজুয়ালি। তো টিকটক অ্যাপ্লিকেশনের ভেতর আমরা করি হচ্ছে আরেকজনের মিউজিক সারে, তো ওই মিউজিকটা কপি করে আমরা জাস্ট ঠোঁটটা নাড়াই, ওভাবেই কিন্তু আমরা ভিডিওটি শ্যুট করি। এবং সেম ইন্ডিয়াতে হচ্ছে আপনাদের টিকটক ব্যান্ড হওয়ার পর এই ক্রিয়েট অপশনটি নতুনভাবে চালু হয়েছে, যাতে এই ক্রিয়েট অপশনের সুবিধা সবাই নিতে পারে। তো আপনারা সেম এই ক্রিয়েট অপশনে ক্লিক করার পর যে ভিডিও থেকে আপনি সাউন্ডটা নিতে পারতেছেন বা নেবেন, সেই ভিডিওর সাউন্ডটা কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন ওপরে চলে আসছে। তো এই ভিডিওর সাউন্ডটা দিয়ে কিন্তু আপনি সম্পূর্ণভাবে আপনার ভিডিওটি শ্যুট করতে পারবেন এবং সেম যেভাবে আপনি শর্ট ভিডিও বা ইউটিউব শর্টস ভিডিওগুলো শ্যুট করে থাকেন। তো তারপর আমি একটু ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে মূলত আপনার শর্ট ভিডিওটা শ্যুট করতে হবে, ঠিক আছে। তো এখানে আপনি ক্লিক করার সাথে সাথে আপনার শর্ট ভিডিওটা শুরু হয়ে যাবে। তো এখানে হচ্ছে আপনার অনেকগুলো অপশন রয়েছে, আমি একে দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার ফ্লিপ অপশন, সর্বপ্রথমটা। এই ফ্লিপ অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার ফ্রন্ট ক্যামেরা বা ব্যাক ক্যামেরা ওপেন হয়ে যাবে। এবং তারপর যে অপশনটি রয়েছে আপনার স্পিড, এই স্পিড অপশনটি হচ্ছে আপনি যত দ্রুত কথা বলতেছেন সেই কথাটাকে আপনি চাইলে আরও দ্রুত করতে পারবেন অথবা চাইলে আরও কম করতে পারবেন। তো এটির ওপর আমি সিম্পলি একটি ক্লিক দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারতেছেন, সেখান থেকে যে কোনো একটি অপশন আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। 0.5, 2, 3 or 0.3 যত ইচ্ছা আপনারা করতে পারবেন, কিন্তু নর্মাল মোড হচ্ছে 1। তো এটা আপনারা দেখতে পারতেছেন এখানে 1 লেখাই আসছে। তো এটির কাজ শেষ। এবং তারপরের যে স্টেপটি রয়েছে আপনার টাইমার, অর্থাৎ আপনি ভিডিওটি ওপেন করার পর অ্যাকচুয়ালি শ্যুট করার জন্যে হচ্ছে এই বাটনে ক্লিক করার পর কত সেকেন্ড পরে ভিডিওটি অ্যাকচুয়ালি স্টার্ট হবে সেটি হচ্ছে এই টাইমার দ্বারা আপনি সেট করতে পারবেন। হচ্ছে আমি এই টাইমার অপশনটিতে হচ্ছে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার 3 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড দেওয়া রয়েছে, অর্থাৎ আপনার ভিডিওটি কত সেকেন্ড পরে শুরু হবে সেটি নির্দেশ করে। 3 সেকেন্ড না 10 সেকেন্ড আপনার এখান থেকে চাইলে সিলেক্ট করে নিতে পারবেন। এবং তারপরে যে অপশনটি রয়েছে আপনার অ্যাডজাস্ট। তো এই অ্যাডজাস্ট অপশনটির কাজ হচ্ছে আপনি যে ভিডিও বা যে ভিডিওর সাউন্ডটি নিয়ে কাজ করতেছেন ওই সাউন্ডের কোন অংশটুকু নিয়ে আপনি কাজ করতে চান অ্যাকচুয়ালি সেটি আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি এভাবে সরিয়ে নিতে পারবেন বা ভিডিওর যে ক্লিপটুকু আপনি নিতে চান সেটুকু এখান থেকে শুনে নিতে পারবেন, ঠিক আছে। তো এটাই মূলত আপনাদের এই ভিডিওর বা অ্যাডজাস্টমেন্টের কাজ। তো এবার আসা যাক হচ্ছে আপনার মিউজিকে। তো আপনি যদি এই মিউজিক নিয়ে কাজ না করতে চান, তো সেখান থেকেও এই মিউজিক চেঞ্জ করার অপশন রয়েছে। আপনার মিউজিকের ওপর ক্লিক করবেন এবং সেখান থেকে প্রথম যে অপশনটি রয়েছে আপনার চেঞ্জ মিউজিক, এই চেঞ্জ মিউজিকের ওপর ক্লিক করলে আপনার ইউটিউবের সম্পূর্ণ একটি নতুন ফিচার পাবেন, যেখান থেকে আপনি সম্পূর্ণভাবে একটি কপিরাইট ফ্রি মিউজিক পাবেন। এই মিউজিকটি আপনি সম্পূর্ণভাবে আপনার এই ভিডিওতে বা শর্ট ভিডিওতে ইউজ করতে পারবেন, কোনো প্রকার কপিরাইট আসবে না, একদম নিশ্চিন্তে ইউজ করবেন। তো এখানে আপনার যে কোনো একটি মিউজিক সিলেক্ট করার পর আপনার এখান থেকে তীর চিহ্ন দেখতে পারবেন। এই তীর চিহ্নের ওপর আপনারা ক্লিক করলে ওই মিউজিকটি কিন্তু সেট হয়ে যাবে, ঠিক আছে। ওই যে দেখুন ওপরে মিউজিকটি সেট হয়ে গেছে। তো এই মিউজিকটি দ্বারা আপনি সেট করতে পারবেন। তো এখন যদি আপনি চান আপনি ভিডিওটি শ্যুট করবেন না, তো ভিডিওটি যদি শ্যুট না করতে চান এখান থেকে আপনারা হচ্ছে এই যে আপনার গ্যালারি থেকে যদি ভিডিওটি নিয়ে আসতে চান যে কোনো ভিডিও, এখানে ক্লিক করে আপনারা যে কোনো ভিডিও
নিয়ে আসতে পারবেন আপনাদের ফোনের। তো এটি হচ্ছে মূল কাজ। তো আমি এখানে কোনো প্রকার ভিডিও আনতেছি না, আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি মূল কাজগুলো কী কী। তো এটি করার পর আপনারা এখন আমি হচ্ছে ভিডিওটি একটি শ্যুট করে দেখিয়ে দিই। এই স্টার্ট বাটনে ক্লিক করবেন। তো স্টার্ট বাটনে ক্লিক হওয়ার পর আপনার ভিডিওটি কিন্তু শ্যুট হচ্ছে। ওই যে ওপর দিকে দেখুন আপনার রেড কালার চিহ্নটি যখন ফিল আপ হয়ে যাবে তখন আপনার শর্ট ভিডিওটি ক্লিক করা হচ্ছে একদম শেষ হয়ে যাবে। তো এখন আমি ভিডিওটি স্টপ করে দিচ্ছি। স্টপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই ভিডিওটি একদম পারফেক্টলি হচ্ছে আমার ভিডিওটি সেট হয়ে গেছে। তো এখন আপনাদেরকে কি করতে হবে, এই যে এখানে রাইট বা ওকে চিহ্ন আছে, ওকে চিহ্নের ওপর ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখন আপনাদের একটি কাজ রয়েছে, এই যে এখান থেকে আপনি চাইলে মিউজিকও চেঞ্জ করতে পারবেন, আবার চাইলে হচ্ছে আবার অ্যাডজাস্ট করতে পারবেন, চাইলে টেক্সট বসাতে পারবেন, চাইলে এটি টাইমলাইনে ইউজ করতে পারবেন। সম্পূর্ণ এটি আপনাদের ইচ্ছা। তো আশা করতেছি এটি নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নেই। এবং ভিডিওটি হচ্ছে আপনি পাবলিশ করার জন্য এই যে নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটনের উপর ক্লিক করলে আপনার এই ভিডিওটি পাবলিশ হয়ে যাবে। তো যেহেতু এই ভিডিওটি আপনাদের শেখানোর জন্য, তার জন্য আমি এই ভিডিওটি পাবলিশ করতেছি না এবং নেক্সট বাটনও ক্লিক করতেছি না। তো আপনি এভাবেই যে কোনো ভিডিও পাবলিশ করতে পারবেন খুব সুন্দরভাবে। তো আশা করতেছি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনার এই ক্রিয়েট অপশনটি কাজে লাগাতে হয়। এবং এই হচ্ছে ফিচারটি ইউটিউব ক্রিয়েট ফিচার, এটি কিন্তু সম্পূর্ণ একটি নতুন ফিচার, কিন্তু এটি শর্ট ভিডিওর কাজগুলোই করে থাকে। তো আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।